আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। আগামী ৭ জুন পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। কক্সবাজারে পবিত্র ঈদ উল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এজন্য প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের ২টি জামাত হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। প্রথম জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। দ্বিতীয় জামাত হবে সকাল 8:30টায়। এতে ইমামতি করবেন ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সোলাইমান কাশিমি। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা যাতে পরিচ্ছন্ন ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহার নামাজ আদায় করতে পারেন, এর জন্য ২টি জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে প্যান্ডেলে ত্রিপল লাগানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন থেকে জানানো হয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন। এছাড়া ওজোর ব্যবস্থা, সিলিং ফ্যান, পর্যাপ্ত লাইট, পানির ব্যবস্থা সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে বলে জানায় পৌরসভা। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত ৮ লাখ রোহিঙ্গাকে কোরবানির পশুর মাংস বিতরণ করা হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, ২৩টিরও বেশি বেসরকারি উন্নয়ন সংস্থার দেয়া কোরবানির পশু RRRC অফিসের মাধ্যমে রোহিঙ্গা পরিবারে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার ১,২০,০০০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১.৫ কেজি করে মাংস বরাদ্দের প্রক্রিয়া চলছে। RRRC কার্যালয় সূত্র জানায়, উখিয়ার ২৩টি রোহিঙ্গা ক্যাম্পে ৮ লাখ রোহিঙ্গার জন্য ১,৭০০ গরু, ৩৫০টি ছাগল ও ৫০,০০০ কেজি গরু মহিষের মাংস বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহ দিতে বিশ্বের ১৪৩টিরও বেশি দেশে প্রতিবছর এ দিবস পালন করা হয়। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়, এই স্লোগানে দেশে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে ৫ জুন সরকারি ছুটি থাকায় আগামী ২৫ জুন দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহেশখালী কক্সবাজার নৌপথে যাত্রী সাধারণের সুবিধার্থে সি ট্রাকের একটি বিশেষ ট্রিপ বাড়ানো হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিরাপদ যাত্রী পারাপার বিষয়ে এক মতবিনিময় সভায় ইউএনও বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সি ট্রাকে পূর্বের ট্রিপের সাথে নতুন করে বাড়ানো এই বিশেষ ট্রিপটি বেলা ২টা ৩০ মিনিটে মহেশখালী জেটিঘাট থেকে ছাড়বে এবং বিকাল ৩:৩০টায় কক্সবাজার নুনিয়াছড়া লঞ্চঘাট থেকে ছাড়বে। বিশেষ ট্রিপটি আজ থেকে শুরু হয়ে ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলবে। টেকনাফ উপজেলায় ভিজিডি কার্ডধারী পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ নীলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ইউপি সদস্য, উপকারভোগী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এতে প্রতিজনকে ৩০ কেজি করে ২৫০ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু এক জায়গায় বিদ্যুৎ চমকানো, দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৯ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর ১২টা ৪৩ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে, চলবে রাত ১২টা ৫৮ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ১২টা ৫৮ মিনিটে, চলবে আগামীকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।